নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি আজকে বানাবো পটলের কোরমা। পটলের কোরমা বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ পটল কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, দুটো কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা আদা রসুন, কিছু পরিমাণ কাজু বাদাম নিয়ে নিয়েছি আর কিছু পরিমাণ পোস্ত। আর এখানে মশলার জন্য লাগবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছু পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এই উপকরণগুলো দিয়েই এখন পটলের কোরমাটা করে দেখাবো। আর এখানে ঘিও লাগে বন্ধুরা, আমি যেহেতু ঘি খাই না তাই আমি ঘিটা এখানে দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আর তার জন্য কিন্তু আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি পটলটা ভাজার জন্য। আর বন্ধুরা, এই পটলগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখেছি, আপনারাও এরকম গোটা গোটা রাখবেন। আর যদি কচি পটল হয় তাহলে খুবই ভালো হয়। আর এই পটলগুলোকে সুন্দর করে আমি এখন লাল লাল করে ভেজে নেব। আর এই পটলগুলোর মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু পটলগুলোকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, ওটা আমি দিতে পারিনি। আর এই দেখো পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর ওই পটল ভাজা তেলের মধ্যে আর একটুখানি আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই গোটা জিরেটার সাথে দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা। সুন্দর করে একটু নাড়িয়ে নিতে হবে, জিরেটা একটু কালো কালো হবে। আমার কিন্তু তেজপাতা আর জিরেটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু সেই গোটা যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, ওটাকে আমি পেস্ট করে নিয়েছি, ওই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যাতে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সব মশলাগুলো। এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনের গুঁড়ো রয়েছে, জিরের গুঁড়ো রয়েছে, আর এখানে রয়েছে নুন হলুদ, সব কিছু আমি দিয়ে দিলাম। আর তার আগে দিয়ে দিয়েছিলাম একটু রসুন বাটা আর একটু আদা বাটা। এখন সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে ততক্ষণ একটু কষিয়ে নেব। আমার কিন্তু বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি ওখানে পেস্ট করে নিয়েছিলাম কাজু আর পোস্ত, সেই কাজু আর পোস্তর পেস্টটা আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে ওই মশলার সাথে কাজু আর পোস্তর পেস্ট যে দিয়ে দিলাম সেটার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ এই মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আর এই মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়, আপনারা সুন্দর করে মশলাটা কষাবেন। আর এই দেখুন আমার কিন্তু এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি এখন দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন সুন্দর করে পটলের সাথে মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
আমার ভালো করে কষানো হয়ে গেছে পটল দিয়ে। এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে আমি ভালো করে ফুটাবো। আমার কিন্তু জল দিয়ে অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আমি এখানে একটুখানি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমার পটলের কোরমাটা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। আর মশলার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম টমেটোটাও পেস্ট করে নিয়েছিলাম, ওটা পেস্ট করেই দিয়েছিলাম। বন্ধুরা দেখো, আমার একদম রেডি হয়ে গেছে পটলের কোরমা। আর এভাবে আপনারা বাড়িতে পটলের কোরমা বানিয়ে খাবেন। আপনারা চাইলে ঘি দিতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।